প্রিয় দর্শক, আপনি আপনার বাবার সম্পত্তি কিভাবে বন্টন করবেন এই নিয়ে আপনি কি চিন্তিত? আর নয় চিন্তা। এখন থেকে আপনার মোবাইল দিয়ে খুব সহজে আপনার বাবার সম্পত্তি বন্টন করতে পারবে। আপনার ভাই, বোন, মা এবং অন্যান্য জন কতটুকু সম্পত্তি পাবে জানতে পারবেন খুব সহজে। তো এটি কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। এর জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপ ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোর যেতে হবে। তার জন্য আপনি আপনার ফোনের ডাটা কানেকশন চালু করবেন। আপনি কি করবেন, আপনি আপনার ফোনের প্লে স্টোর যাবেন। প্লে স্টোর যাওয়ার পর এখানে সার্চ করবেন। এখানে প্লে স্টোর অ্যাপটিতে ক্লিক দেবেন, এখানে সার্চ অপশন পাবেন, এখানে সার্চ করবেন। এখানে সার্চ করবেন উত্তরাধিকার। উত্তরাধিকার এখানে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন উত্তরাধিকার, এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন। যেহেতু আমার অ্যাপটি আগে থেকে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। অ্যাপটি ইনস্টল করার পর জাস্ট কি করবেন, ওপেন অপশনে একটি ক্লিক দিবেন। এরকম ওপেন অপশনে একটি ক্লিক দিবেন, জাস্ট এখানে কয়েক সেকেন্ড লোড নেবে। তো প্রিয় দর্শক, এখানে এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে অ্যাপটি ইন্টারফেস এইরকম শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে জীবিত আত্মীয় স্বজন, এখানে আপনার জীবিত ব্যক্তিদের এখান থেকে কতজন রয়েছে সবকিছু এখানে দিতে হবে। প্রিয় দর্শক, আমি আমার বাবার সম্পত্তি বন্টন করব, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন পুত্র, আমার বাবার পুত্র কয়জন রয়েছে এখানে দিতে হবে। তো আপনি আপনারটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি যে 3 জন। আমি উদাহরণস্বরূপ আমি 3 জন দিলাম। এবার এখানে কন্যা কয়জন রয়েছে, আমার বাবার কন্যা কয়জন রয়েছে সেটি এখানে দিতে হবে। তো আমি 1 জন দিয়ে দিলাম। তো সাপোজ আমি দেখানোর জন্য দেখাচ্ছি, এইভাবে আপনি আপনারটা দিয়ে দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি মাতা থাকে তো মাতা, জীবিত থাকলে মাতা দিবেন। তো আমি মাতা দিলাম। এবার এখানে যদি আপনার দাদা দাদি থাকে তো দিয়ে দিবেন। তো আমি দাদা এবং দাদি দিয়ে দিলাম। যদি দাদা দাদি যদি জীবিত থাকে তো দিবেন, না থাকলে মৃত হলে দেওয়ার দরকার নেই। এখানে উপরে বলা হয়েছে যে জীবিত আত্মীয় স্বজনের এখানে নাম দিতে হবে। এছাড়া এখানে সৎ ভাই সৎ বোন থাকলে এখান থেকে দিয়ে দিবেন। এখানে যা যা রয়েছে, আপন চাচা থাকলে এখানে দিয়ে দিবেন। এখানে সৎ চাচা যা যা রয়েছে এখানে দিয়ে দিবেন। তো এভাবে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ এখান থেকে এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর এখান থেকে এইভাবে দেখতে পাচ্ছেন সম্পদের বিবরণ। এখানে সম্পদের বিবরণ অপশনে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার বাবার মোট সম্পত্তি, মানে এখানে শতাংশ হিসাব কত শতক জমি রয়েছে এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি যে 150 শতক, মানে 3 বিঘা জমি রয়েছে। তো আমি দিয়ে দিলাম। এবার এখানে টাকা কত রয়েছে, নগদ টাকা। তো আমি এখানে দিয়ে দিলাম যে হচ্ছে 20,000 টাকা দিয়ে দিচ্ছি। তো 20,000 টাকা দিলাম। এখানে যদি আপনার যদি স্বর্ণ থাকে আপনার বাবার এখানে দিয়ে দিবেন। তো আমার যেহেতু নাই তো আমি দিচ্ছি না। এরপর এখানে কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে ফলাফল, জাস্ট এই ফলাফল অপশন দিতে একটা ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন 1 ক্লিকের মধ্যে এখানে সম্পদের এখানে বন্টনের একটি লিস্ট শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম পুত্র পাবে 28.54 শতক। এখানে দ্বিতীয় পুত্র পাবে 28.54 শতক। এখানে এক এক করে 3 পুত্র পাবে 28.54 শতক করে। এছাড়া এখানে কন্যা পাবে 14.27 শতক করে। এখানে মাতা পাবে 25.5 শতক। দাদা যদি জীবিত থাকে তো দাদা যেহেতু দেওয়া হয়েছে তার জন্য এখানে দাদা পাবে 25.5 শতক। এছাড়াও এখানে দাদি পাবে না, এখানে আপন চাচা পাবে না, যেগুলো পাবে না সেগুলো শূন্য শো করতেছে। এখানে টাকার পরিমাণ, এখানে টাকা কত পাবে সেটি এখানে শো করতেছে। এভাবে এখানে টাকাটি শো করবে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রাফ আকারে শো করতেছে। এভাবে আপনি খুব সহজে এখানে দেখে নিতে পারবেন। এছাড়াও এখানে হিসাবে ধাপ সমূহ এখানে দেখতে পাচ্ছেন, এখানে লিখে দেওয়া রয়েছে নিচে, এখান থেকে আপনি চাইলে পড়ে নিতে পারবেন। তো এইভাবে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি আপনার সম্পত্তি খুব সহজে বন্টন করতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।